27 রোজা হওয়ার আগে অন্তত একবার হলেও এই আমলটি করুন। সময় লাগবে মাত্র 1 মিনিট, কিন্তু ইনশাআল্লাহ ফল হবে অমূল্য। রাতে ঘুমানোর আগে 1 তাসবিহ অর্থাৎ 100 বার পড়ুন, ইয়া মালিকু ইয়া খাবিরু। 2 এরপর একবার দরুদে ইব্রাহিম পাঠ পড়ুন, যা নামাজে পড়া হয়। 3 তারপর 2 হাত তুলে আপনার মনের চাওয়া, সন্তানের জন্য, সম্পর্কের জন্য, ভিসার জন্য অথবা যে কোনো কঠিন কাজ সহজ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। রমজানের যে কোনো একদিন এই আমলটি করে দেখুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন এবং আপনি নিজেই ফল দেখতে পাবেন। আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করুন, আমিন। মহিলারা খোপা বাঁধা অবস্থায় তারা কি নামাজ পড়তে পারবে কিনা? হ্যাঁ পারবে, তবে উত্তম হচ্ছে সে যেন তার চুল ছেড়ে দিয়ে নামাজ পড়ে, কারণ সে যখন সেজদা দিবে, রুকু দিবে, এই সময় চুলগুলো যত আঁকাবাঁকা হবে, এই প্রত্যেকটা রুকু আর সেজদার সোয়াব ওই মহিলার আমলনামা আল্লাহ তাআলা দিতেই থাকবেন। এর জন্য আপনি অবশ্যই চুল ছেড়ে নামাজ পড়বেন। খোপা কোন ব্যক্তি যদি এই দোয়াটি 3 বার পড়ে আল্লাহর কাছে যা কিছু চায়, যদি ধন চায় আল্লাহ পাক ধন দান করেন, যদি ইজ্জত চায় আল্লাহ পাক ইজ্জত দান করেন, যদি সম্মান চায় আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দান করেন, যদি ঋণ থেকে মুক্তি চায় আল্লাহ পাক ঋণ থেকে মুক্তি দান করেন, আর যদি চায় আল্লাহ তুমি আমার জীবনে একটা নেককার মানুষকে আমার জীবনের সঙ্গী হিসাবে গ্রহণ করে দাও, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নেককার একজন সঙ্গী দান করেন। নারী 3টি সময়ে আল্লাহর সবচেয়ে বেশি কাছে থাকে। 1 যখন সে গর্ভাবস্থায় মা হতে চলে, কষ্টের মাঝেও শুকরিয়া আর ব্যথার মাঝেও দোয়া তার ঠোঁটে থাকে, সেই সময়ে তার দোয়া কবুল হয়। 2 যখন সে সন্তানকে দুধ পান করায়, এক প্রাণ নিজের প্রাণ দিয়ে আরেক প্রাণকে লালন পালন করে, তখন তার কোলও ইবাদতে পরিণত হয়। 3 রাতের শেষ প্রহরে যখন সারা দুনিয়া ঘুমিয়ে থাকে আর সে নিস্তব্ধতায় আল্লাহকে স্মরণ করে, তখন আসমান তার দোয়ার জন্য ঝুঁকে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ঙ্কর ধমক আছে একটা, তিনি বলেছেন আমি ওই প্রত্যেক মুসলমান থেকে আমি বারি, তার কোনো দায়ভার আমার নাই যে অমুসলিম ভূখণ্ডে মুশরিকদের সাথে থাকে। গভীর হুঁশিয়ারি, সতর্কবার্তা, ওয়ার্নিং। অমুসলিম দেশে ব্যবসা করতে যাবেন অস্থায়ীভাবে, ওকে। চাকরি, ওকে। চিকিৎসা পারপাস, ওকে। পড়াশোনা, ওকে। কিন্তু স্থায়ীভাবে যদি কোনো অমুসলিম দেশের পাসপোর্ট নিয়ে থাকতে হয়, স্থায়ীভাবে, অফকোর্স ইট শুড বি উইথ দ্য ইন্টেনশন অফ দাওয়া। এই নিয়তে যদি আপনি থাকেন, তাহলে আপনি এই দেশে স্থায়ীভাবে থাকতে। নবী আপনি কাঁদবেন না, ওদেরকে হায়াত দিছি বেশি, কদর দেই নাই। আপনার উম্মতকে হায়াত কম দিছি, কিন্তু আপনার উম্মতের জন্য আমি লাইলাতুল কদর রেখে দিয়েছি। 1 কদরের রাতে ইবাদত করলে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, অতটুকু না, খায়ের এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা আপনার উম্মতের আমলনামায় দিয়ে দিবেন।